আরে বাবা, টাকা কি শুধু খরচ করার জন্যই, নাকি এটা দিয়ে আরও টাকা বানানো যায়? পকেট খালি হওয়ার টেনশন, একটু বুদ্ধি খাটালেই হয়। আগেকার দিনে মানুষ বালিশের নিচে টাকা রাখত, কিন্তু তাতে কি টাকা বাড়ে? বরং মূল্যস্ফীতি এসে চুপচাপ খেয়ে যায়। ভাবুন তো, আপনি একা একটা বড় ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন, কিন্তু আপনার মতো আরও অনেকে মিলে অল্প অল্প টাকা দিয়ে একটা বড় ফান্ড বানালেন। সেই ফান্ডটা একজন এক্সপার্ট ম্যানেজ করেন, শেয়ার বা বন্ডে ইনভেস্ট করেন। এটাই হলো মিউচুয়াল ফান্ড, অনেকটা সবার টাকা দিয়ে কেনা একটা বড় ঝুড়ি, যেখানে অনেক ভালো জিনিস আছে। মিউচুয়াল ফান্ড কিন্তু শর্টকাট নয়, এটা হলো লম্বা রেসের ঘোড়া। আজ ইনভেস্ট করলেন আর কাল কোটিপতি হয়ে গেলেন, এমনটা হয় না। ধৈর্য ধরে যদি টাকাটা ফেলে রাখেন, তাহলে চক্রবৃদ্ধি হারে আপনার টাকা বাড়তে থাকে। একে বলে কম্পাউন্ডিংয়ের জাদু। সবচেয়ে বড় সিক্রেটটা হলো কখন শুরু করছেন আর কতদিন থাকছেন। অল্প অল্প করে নিয়মিত ইনভেস্ট করাটা অনেক সময় একসাথে অনেক টাকা ইনভেস্ট করার চেয়েও বেশি লাভজনক হতে পারে। টাকা বানানোর ম্যাজিক আসলে ধৈর্য আর সঠিক প্ল্যানিংয়ে। মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির দারুণ একটা উপায়। শুরুটা হোক আজই।